বেগুন ভাজা, বেগুনের ঝোল আর খাবো না ভাবছি। গুজরাটে আনিছেন লুবি বাঙালি বেগুনের বাকরি। দেখতে না অতটা সুন্দর, খাতে তার থেকে বেশি সুন্দর। এই বেগুনের বাটালি একবার খালে বেগুন ভাজা, বেগুনের ঝোল ভাজা সব ভুলে যাবা, এত সুন্দর খাতে। আর এই রান্না একটু বাগানের স্বাদ দেওয়ার চেষ্টা করছে, খাতে আরো সুন্দর হয়েছে। চলো তলি রান্নাটা শুরু করি। খুলে ঠাকুর মজলি রোজ নতুন রান্না দেওয়া লুবি বাঙালি। বৃষ্টির দিনে গুজরাটের এই বেগুন বাকরি খেতে খুব সুন্দর হবে, বানানো খুবই সহজ। বেগুন বাকরি বানানোর জন্য প্রথমে আমি ব্যবহার করব বেগুন। আপনারা যে কোনো সাইজের যে কোনো রঙের বেগুন ব্যবহার করতে পারেন। একটা বেগুনে 1 থেকে 150 গ্রাম আটা লাগবে। আপনারা যতগুলো বানাবেন সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন। তারপরে ব্যবহার করব আমি 10-12 কোয়া রসুন, স্বাদ মতন লবণ, একটা পেঁয়াজ কুচি আর 3টে লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি যাতে গুঁড়ো করা যায়। আর লাগবে সাদা তেল। আটাটা এবার মেখে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা তেল দিয়ে দেবো 1 চামচ মতন, দিয়ে এবার ভালো করে মেখে নেব। ভালো করে ময়ান করে নেব, তাহলে আমাদের বাটিটা মচমচে হবে। এই যে হয়ে গেছে, এবার জল দিয়ে মেখে নেব। আটা মাখা হয়ে গেছে, বেলে নেব। বেগুন বকরি বানানোর জন্য আটাটা ভালো করে মেখে নিয়েছি, এবার বেলে নেব। এবার বেগুনটাকে করে নিচ্ছি। এই যে বেগুনটা প্যাকিং করে নিচ্ছি ভালো করে। আটাটা রুটির মতন অনেক বড় করে বেলতে হবে যাতে বেগুনটা পুরোপুরি ঢেকে যায়। এই যে আমি বেলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি। এই যে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে। ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আস্তে আস্তে। এই যে বেগুন বকরি হয়ে গেছে মনে হয় ভাজা, নামিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ছোট সাইজের একটা। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। বেগুন বকরি কেটে নেব। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম গলে গেছে। এবার মেখে নেব বেগুনটা, বের করে দিয়েছি, এই যে গলে গেছে দেখুন। বেগুনটা ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে মেখে নেব। এই দেখুন বেগুনির খোসা ছাড়িয়ে ফেলছি, এই যে খোসাটা ফেলে দেব। এবার রসুনগুলো হাত দিয়ে থেতো করে নিচ্ছি, ভেজে নিয়েছি। এবার লঙ্কা নিয়ে নিচ্ছি, ভাজা লঙ্কা আর লবণ। একটু সর্ষের তেল দেব বেগুন ভাকরি বানানোর জন্য। এই যে মাখা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। ওর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেগুন ভাকরি হয়ে গেছে মাখা আমার রেডি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। হয়ে গেছে মাখা এই যে বেগুন ভাকরি। এই যে বাটিতে তুলে নিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি দুটো বাটিতেই। এই উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই যে বেগুন ভাকরি রেডি। এই দেখো বেগুনের বাটকিরি, খেয়ে দেখি তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবা, আর রান্নাটা কেমন হলো কমেন্টে বলে দেবা। আমরা লুবি বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।